প্রায় ২ যুগ পর অর্থাৎ ২০ বছর পর বাংলাদেশ দল পঞ্চপাণ্ডব ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের সিরিজের প্রথম ওডিআইতে আজ মাঠে নামতে যাচ্ছে। কেউ কি ভাবতে পেরেছিল, কেউ কি চিন্তা করেছিল ২০২৫ সালের জুলাই মাসে পঞ্চপাণ্ডব অর্থাৎ মাশরাফি, সাকিব, তামিম, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এই রত্নদের ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ দল? এই মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত তাদের উপর ভরসা রেখেই বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে? কেউ কি চিন্তা করতে পেরেছিল ২০ বছরের অবসান, ২০ বছরের পঞ্চপাণ্ডবকে ছাড়াই আজ বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে? পঞ্চপাণ্ডব সর্বশেষ ম্যাচ খেলেছিল কবে? আপনাদের হয়তো জানা আছে একসাথে কবে ম্যাচ খেলেছিল, এবং এই পঞ্চপাণ্ডব ছাড়া বাংলাদেশ দল সর্বশেষ কবে খেলেছিল? সর্বশেষ আজকে বাংলাদেশ দল ২০০৫ সালের পর সর্বশেষ আজ কিন্তু পঞ্চপাণ্ডবকে ছাড়াই ম্যাচ খেলবে ওডিআইতে। তো সেই জায়গা থেকে এই যে পঞ্চপাণ্ডব, ৫টা ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেটের উত্থান যারা এনে দিয়েছিল তাদের ছাড়াই কিন্তু আজকে খেলতে যাচ্ছে। যে মাশরাফি বিন মর্তুজা জিম্বাবুয়ের বিপক্ষে অবসর নিয়েছিলেন ২০২০ সালে, ঠিক তারপরেই তামিম, সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম, তামিম ইকবাল যিনি অনেকটা অভিমানে অবসর নিয়েছেন ওডিআই ক্রিকেট থেকে, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ একই পথে, যদিও সাকিব এখনও ওডিআই ক্রিকেটে অবসর নেননি। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে তিনি দেশের বাইরে আছেন, বাংলাদেশ দলকে রিপ্রেজেন্ট করতে পারছেন না। মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার দায় নিয়ে তারা কিন্তু অবসর নিয়েছেন, অনেকটা অভিমানেই চাপা কষ্ট নিয়ে। তামিম ইকবাল যিনি ২০২৩ বিশ্বকাপের আগে অনেকটা অভিমানে অবসর নিয়েছিলেন, আবার ফেরা, আবার ২৩ বিশ্বকাপ থেকে বাদ পড়া, তারপরে কিন্তু তিনি আর বাংলাদেশের ক্রিকেটে তিনি আর ফিরেননি। তো সেই জায়গা থেকে এই যে পঞ্চপাণ্ডব, যাদের এত রেকর্ড, যারা বাংলাদেশকে এনে দিয়েছে অনেক জয়, বাংলাদেশকে এনে দিয়েছে এমন একটা মোমেন্টে যে বাংলাদেশ দলকে কেউ সমীহ করতো না আগে, সেই বাংলাদেশ দলকে একটা সময় নিয়ে প্রায় প্রত্যেকটা দলই ভাবতো, রিসার্চ করতো। এই পঞ্চপাণ্ডবই এই বাংলাদেশকে এমন একটা জায়গাতে এনে দিয়েছিল যে বাংলাদেশকে ভয় পেত একটা সময় বিশ্বের প্রত্যেকটা দলই। তো সাকিব, তামিম, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এদের কৃতিত্ব ভুলবে না ক্রিকেট প্রেমীরা, এদের কৃতিত্ব ভুলবে না কোটি বাঙালি ক্রিকেট ভক্তরা। কি মনে হয় এই পঞ্চপাণ্ডব ছাড়া কতটুকু সফল হতে পারবে বাংলাদেশ? সবার দোয়া থাকবে, ভালোবাসা থাকবে এই দলের প্রতি, যে পঞ্চপাণ্ডব ছাড়াই এই দল বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে। যে পঞ্চপাণ্ডব বাংলাদেশ ক্রিকেটের এনে দিয়েছিল অনেক জয় এবং স্বপ্ন বুনে দিয়েছিল, তাদের হাত ধরেই কিন্তু বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা, বাংলাদেশি ক্রিকেট ভক্তরা কিন্তু স্বপ্ন দেখেছিল তারাও একদিন বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে এবং একদিন বিশ্বকাপ ছিনিয়ে আনবে। যদিও পঞ্চপাণ্ডবের দ্বারা এটা সম্ভব হয়নি, তবে তাদেরই উত্তরসূরি, তাদেরই সতীর্থ, তাদেরই ছোট ভাই মেহেদী হাসান মিরাজ, শান্ত, তাওহিদ হৃদয় থেকে শুরু করে লিটন কুমার দাস যারা আছেন তারাই বিশ্ব ক্রিকেটে রাজ করবে, এমনটাই প্রত্যাশা সকলের। পঞ্চপাণ্ডবদের কেউ ভুলবে না, পঞ্চপাণ্ডবদের গড়া ইতিহাস, পঞ্চপাণ্ডবদের কৃতিত্ব ভুলবে না ক্রিকেট প্রেমীরা।